এই খানকির তেলে হাবলা কালকে আসছিল বিয়ে ভাঙবে বলে, শালা ওকে ভেঙে দিছিল ওরা। শালা আজকে আমাদের পুরুষত্বের রাত বাঞ্চত, আজকে পুরো এনজয় করবো ভাই। এই বাঞ্চত গুলো এবার হামসাফার সাদা কোনো কাজের না লাউরা, বাল ছিঁড়া একদম, কোনো কাজের না, কোনো দায়িত্ব নাই মালগুলার। ও বড় সাহেব, বড় সাহেব। কে রে সাদাও কোনো কি লাউরা? তোরা থাকিস কোথায় রে? তোদের কোনো দেখা সাক্ষাৎ নাই। আর কালকে তোরা ওগুলো কোনো কাজ করলি লাউরা? তোকে বলছিলাম না বিয়ের ওখানে কেউ যেন না আসে আশেপাশে লাউরা। তোরা কোনো কাজের না লাউরা, তোরা ঢ্যামনা মাল সাদা এক নম্বর। अरे साहेब और क्या बोले आपको, वो हो गया तो छोड़ो छोड़ो उसको छोड़ दो। ধুর চোদ না বাড়া, বেশি কথা বলিস নাকি? আমার উপরে কথা বলবি? আমি কি বলতো আমি এমএলএ বিকাশ দত্ত রে। আমার সাথে যে পাঙ্গা নিবে তাকে একদম তাঙ্গা করে দেবো, বুঝতে পারলি? ঠিক আছে, তো রাতে একদম খাটটা একদম চম্পা করে সাজাবি, বুঝতে পারলি? লাউড়া কোনো যদি ভুল ত্রুটি হলো লাউড়া তোর গাল ফাটিয়ে দেবো রে লাউড়া, বুঝতে পারলি? ठीक है साहब जी, अच्छा करके सजाएंगे। এই গুড মর্নিং পু, এখান থেকে লাউড়া ফোরতো যা, এখন সাজা খাট মার সাজা। আজকে রাতে হচ্ছে আমার ফুল সজ্জা রাত, চোদ্দ না যা। अच्छा अच्छा ठीक है साहब जी। আজকে একদম দিব, একদম সব জাম করে দিব বাড়া। আমাকে চিনে তো, আমি এমএলএ বিকাশ দত্ত। ओ बेईमान पिया कादे हिया, ओ बेईमान पिया कादे हिया। ও সখী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে সখী, এটা কি তুমি ঠিক করলে সখী? এটা কি তুমি ঠিক করলে? এই এমএলএ বিকাশ দত্ত এক নম্বরে খানকির ছেলে রে, আমার জীবন সব নষ্ট করে দিল রে। এই বিকাশ দত্ত খানকির ছেলে, তুমি যদি পেলাম রে আমি রে বাঞ্চত, একদম হাত পা ভেঙে রাখি দেবো রে বাঞ্চত এমএলএ। আর দুই পোষা কুকুর খানকির ছেলে, তোদেরকে যদি পেলাম তোদেরকে ওরে, তোদেরও গলা কাটবো রে লাউড়া। আমার সখী তোদের জন্যই চলে গেল আমাকে ছেড়ে, খানকির ছেলেগুলা। সখী তুমি আমাকে ছেড়ে চলে গেলা কোথায়? ওই বিকাশ দত্তর কাছে কেন গেলা? আমার কাছে টাকা পয়সা নাই বলে তুমি বিকাশ দত্তর কাছে চলে গেলে কেন সখী? কি রে হ্যাবলা, তুই এখানে বসে আছিস, ব্যাপার কি তোর? আরে বাড়া, তুই জানিস না আমার কি হয়েছে? তুই জানিস না কালকে রাতে দিতে ঘটনা রে। ওরা আমি আর বাঁচবো না রে, আমি মরে যাবো। মাল খাই গিয়ে আমার জীবন শেষ করে দেবো রে বন্ধু, আমি শেষ, আমি আর বাঁচবো না বেশি দিন রে। দেখিস আমি মরে যাবো কোনদিন করে। আমার সঙ্গে চলে গেল। দূর বাড়া, এত মাল খেলে হবে? তোর শরীরের দিকে একটু ধ্যান রাখ, শরীরের কি অবস্থা হয়েছে তোর বাড়া? হ্যাঁ, তোর বউ আসবে না তো কি হয়েছে? ওরা অন্য মেয়ে অনেক পাবে, আবার তোকে বিয়ে দেবো ওরা, বুঝতে পারলি? তোর ও চলে গেছে তো কি হয়েছে? তোর সখী চলে গেছে তো কি হয়েছে তোর বাড়া? আবার বিয়ে দেবো, নো টেনশন। না রে বন্ধু, আর আমি কোনো বিয়ে টিয়ে করবো না, আমি ডাইরেক্ট মাল, আমি শেষ হয়ে যাবো রে বন্ধু, আমি শেষ, এই মাল খাই শেষ। আরে ল্যাওড়া, এখন তো অনেক জীবন বাকি রয়েছে রে ল্যাওড়া, এখনই মরে গেলে হবে? এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে, বুঝতে পারলি? ধুর ল্যাওড়া, এত জ্ঞান দিস না আমাকে বল, আমি জ্ঞান শুনে আর মাথা কিন্তু ভেজে একদম শর্ট হয়ে যাচ্ছে বাড়া, এত জ্ঞান দিস না ল্যাওড়া আমাকে। ওই শোন হ্যাবলা, তোর একটা আমরা সব বন্ধুরা মিলে একটা তোকে ব্যবস্থা করে দিতে হবে, বুঝতে পারলি? একটু আমাদের প্ল্যান খাটিয়ে কিছু একটা জিনিস করতে হবে, কিছু একটা তোর জন্য ব্যবস্থা করতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ তুই কত ব্যবস্থা করতো বাল, সঙ্গে যদি চলে আসে তোদেরকে কি ভালো না বাসবো রে ভাই, বাল অনেক কিছু দিব, পার্টি। ধুর বাড়া, পার্টির কোনো দরকার নেই রে, তুই সাথে কর, তুই হচ্ছে ক্লাবে আয় বুঝলি? বিকালের দিকে একটু ক্লাবে আয় তো, সব বন্ধুরা বসে একটু আলোচনা করি কি করা যায় না করা যায়, তুই বুঝতে পারলি? চলে আসিস। ঠিক আছে, আমি চলে যাবো বিকালে তো। যা বাড়া যা, একটু বাড়িতে যাই রেস্ট নে, বিকালের দিকে ক্লাবে আসিস, বুঝতে পারলি? ঠিক আছে। বন্ধু তোরা পড়ছিস বন্ধু, আমার জীবন শেষ রে বন্ধু, তোরা একটা
আমি পেয়ে যাই রে, না হলে আমি মরে যাব ভাই। কি রে কি রে, এত কান্দাকাটি করলে হবে? কান্দাকাটি করলে কি তোর বউকে পেয়ে যাবি নাকি? হ্যাঁ, চুপচাপ বস, একটা বুদ্ধি বের করে কোনো একটা ব্যবস্থা করতে হবে। বস বস, একটা বুদ্ধি লাগায়, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, পটলাওয়াল ঠিকই বলেছে, বুঝতে পারলি? পটলার কথা ঠিকই বলেছে। শোন মন দিয়ে একটা ঘটনা শোন বাড়া, শোন। প্ল্যানটা হচ্ছে বৌদির বাড়ি গিয়ে চুপ করে হ্যাবলার ব্যাপারে ভালো ভালো কথা বলতে হবে, বুঝতে পারলি? ভালো ভালো কথা বলে পটায় মোটায় নিয়ে আসতে হবে। একবার চলে আসলে আর তো কোনো ভয় নাই, তখন বৌদিকে আমরা আরও বুঝাই ভালো করে রাখবো, বুঝতে পারলি? আর হ্যাবলা বুঝাই রাখবে, বুঝতে পারলি? এটাই প্ল্যান। ধুর বাড়া, সবই তো বুঝলাম, কিন্তু ওরা যাবে কে? এমএলএর বাড়িতে আমি তো যাবো না বাড়া। এমএলএর বাড়িতে গেলে গাড়ি একদম গুলি করবে, ওরা যদি দেখতে পায়। আমি তো যেতে পারবো না, কে যাবে বল ঠিক কর। ওরা আমি যাবো না ভাই। শোন, আগে খবরটা শোন। ব্যাপার হচ্ছে এমএলএ হচ্ছে কাজে যখন ব্যস্ত হয়ে যাবে কয়েকদিন পরে, বুঝতে পারলি? তো আমাদের নজরে রাখতে হবে যে কোথা থেকে কোথায় কি যাচ্ছে এমএলএর পোশাক কুকুরগুলা, আর হচ্ছে তোর এমএলএ, বুঝতে পারলি? সব চোখে রাখতে হবে, কোথায় কি যাচ্ছে না যাচ্ছে সব দেখতে হবে। তারপর পুক করে যায় বৌদিকে পটায় মোটায় নিয়ে আসতে হবে, বুঝতে পারলি? নাহলে এমএলএ যদি আমাদেরকে দেখে নেয় তাহলে ওটা গাড়ি কিন্তু গুলি করবে। একদম সাবধানে গিয়ে পট করে নিয়ে চলে আসবো বৌদিকে পটায় মোটায়। প্ল্যানটা তো এবার ঠিকই বলছিস বন্ধু, দেখ কাজটা সাকসেস হয় কিনা। ওরা আমি কিন্তু সখীকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে বন্ধু, তুই একটা ব্যবস্থা কর তোরা রে, নাহলে আমি শেষ হয়ে যাবো রে, কিছুদিনের মধ্যে আমি ডেড হয়ে যাবো ভাই। কি রে ওরা তখন ধরে বলছিস মরে যাবো, মরে গেলে কি সব সমস্যার সমাধান হবে? ওরা বেঁচে থেকে দেখ, গোটা জীবনটা এখনো পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, পটলাওয়াল ঠিকই বলেছে, কথাগুলো একদম বাম্পার বলেছে, বুঝতে পারলি? তো প্ল্যানটা এখানে থাকলো, তো এখন যা বাড়ি যাস ঘুমাগা। আমার কি ঘুম ধরবে? ঘুম তো সব উড়ে গেছে রে বাড়া। অত কান্নাকাটি করে লাভ নাই, তুই যখন সুস্থ মাইন্ডে ঘুমা, আমরা দেখছি ব্যাপারটা। কই আসে গো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাপরে বাপ, একদম কোমর ব্যথা হয়ে গেল। আসো, কই গো, কই আসো আসো, এতক্ষণ লাগছে নাকি তোমার? আমার থাকতে পারছি না আমি, আসো তাড়াতাড়ি। কি হয়েছে এত চিল্লাচিল্লি করছো কেন? কি গো আজকাল কি বলতো, এতক্ষণ তোমার দেরি হয় কেন? হ্যাঁ, তাড়াতাড়ি আসো, আমার সহ্য হচ্ছে না। আর তুমি কি হয়েছে না হয়েছে তুমি এগুলো শুনছো? আসো তাড়াতাড়ি আসো। কি বলো গো, তোমার আবার সহ্য হচ্ছে না? ও মা, আরে বাবা রে, হবে তো, তোমার কি এত টেনশন করছো কেন? হবে তো। আসো আসো, সামনে আসো, এই জলটা খেয়ে নাও। হ্যাঁ দাও জলটা খেয়ে নি। তাহলে জলটা খাওয়া তো হয়ে গেল, চলো শুয়ে পড়ো ফটোফট, পক করে হয়ে যাক। কই গো, আসো 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 তাড়াতাড়ি। কি গো, খুলো ফটোফট। হ্যাঁ নাও। ওরে বাবারে, কি এটা যন্ত্র তোমার? নাও মজা পাচ্ছ। ওরে বাবারে, সেই তো টাইট তোমারটা, ওরে মা। হ্যাঁ বলে আমারটা খুলতেই পারে নাই, শিল খুলতেই পারে নাই। তুমি খুলো। এই খানকি ছেলে নাম নেবে তো আমার সামনে, ওই শালা খানকির বেটা একদম জাম করে দেবো সব বাইনচোদের। আমার সামনে হ্যাবলার নাম নেবে না কিন্তু বলে দিলাম, তোমাকেও তুমি জাম করে দেবো। নাও পিছনে আমি কি বলতো এমএলএ বিকাশ দত্ত, আমার সামনে ওই হ্যাবলার নাম নিবি না, মানে একদম ঠান্ডা করে দেবো ওকে, বুঝতে পারলি? আর তোকে একদম গরম করে দেবো, বুঝতে পারলি? আচ্ছা ছেড়ে দাও, হয়ে গেছে। বড় সাহেব, নিচে শুয়ে আছেন কেন? সে কি, আমি নিচে শুয়ে আছি কেন? ও মা, আমাকে উঠাও। এই কি হয়েছে সাহেব, নিচে ঘুমায় আছেন, ব্যাপার কি তোমার? আর বলিস না রে, ওই রাতে ঘুমানোর সময় তো ঘুম থেকে পড়ে গেছিলাম মনে হয়, নিচেই ঘুমায় আছি ওই জন্য। কাউকে বলিস কিন্তু, তাহলে আমার প্রেস্টিজ যাতে ডাউন হয়ে যাবে, বুঝতে পারলি? আমি এমএলএ বিকাশ দত্ত। না সাহেব, কাউকে বলবো না। আপনার পোশাকের উপরে বিশ্বাস নেই, কাউকে বলবো না। শোন, কিন্তু সাদাও না জানে, ওরা যদি জানতে পারে তো কিন্তু খবর হবে না, বুঝতে পারলি? আমি এমএলএ বিকাশ দত্ত, কারো কথা শুনি না, কারো কথা পড়ি না। ঠিক আছে সাহেব জি, कोई भी नहीं जानेगा। हम एमएलए है, एमएलए।